ওকে বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আইপিএস রিপেয়ারিংয়ের ভিডিও টিউটোরিয়াল পার্ট 2। দেখুন কিভাবে আইপিএস রিপেয়ার করতে হয়। তো চলুন আমরা চলে যাই কাজে। দেখুন, এটি একটি আইপিএসের পাওয়ার সার্কিট। এই পাওয়ার সার্কিটের অনেকগুলো পার্টসের সমন্বয় এই পাওয়ার সার্কিট গঠিত আছে। তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ফ্যাট। এক একটি ফ্যাট এখানে আমরা ইউজ করেছি 540 আইআরএফ 540। দেখুন আইআরএফ 540টির কনফিগারেশনটা দেখুন। আমি এখানে চলে যাচ্ছি, আমরা নেটে চলে যাচ্ছি। এখান থেকে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন আমার পিসিটা একটু স্লো করছে, দেখুন। এখানে আমরা লিখব গুগল, GOOGLE google.com। এখান থেকে আমরা যাব, লিখব IRF 540N। এটাকে সার্চ দিলে আমরা পিডিএফ ফাইলটা সার্চ করব। দেখুন IRF 540-এর পিডিএফ ফাইলে কি আছে, এখানে আছে। দেখুন এখানে চলে যাই। এখানে যাওয়ার পর দেখবেন এটি একটি মসফেট ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের ক্যারেক্টারটা দেখানোর জন্য আমি আপনাদেরকে নেটে নিয়ে যাচ্ছি। দেখুন এর ক্যারেক্টারটা আপনাদের দেখাবো। দেখুন এটি হলো IRF 540N। এটা ক্যারেক্টার এখানে দেওয়া আছে। দেখুন এটার এ হলো 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন, 3 নাম্বার পিন। এটার ক্যারেক্টার দেখুন। পাওয়ার কনজাম্পশন, টোটাল পাওয়ার কনজাম্পশন কত আছে, টোটাল পাওয়ার কনজাম্পশন ওয়াট 130 ওয়াট। এই IRFটি 130 ওয়াট প্রতি পিস। হ্যাঁ, এই IRFগুলো আমরা এখন চেঞ্জ করতে যাচ্ছি। তো চলুন আমরা কাজে ফিরে যাই। IRFগুলো আমরা এখন চেঞ্জ করছি। দেখুন কিভাবে চেঞ্জ করতে হয়। প্রথমে IRFগুলো খোলা হয়েছে, এখন আমরা আবার নতুন IRFগুলো ইনস্টল করছি। দেখুন কিভাবে ইনস্টল করছি। প্রথমে আপনি সোল্ডার না করে IRFটিকে যথাস্থানে স্থাপন করার পর আগে ফিক্সিং বোল্টটি হিটসিঙ্কের সাথে ভালো করে টাইট করে লাগাতে হবে। হিটসিঙ্ককে ফিক্স আপ করার পর তারপরে আপনাকে সোল্ডার করতে হবে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি আইপিএস সংক্রান্ত বিভিন্ন তথ্য পাবেন, নতুন তথ্য পাবেন। এটা আমার ভিডিও আইপিএসের 2 নাম্বার পার্ট। হ্যাঁ, তো বন্ধুরা আমার এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন কিভাবে আমরা IRFগুলো ফিক্সিং করছি। প্রথমটি লাগানো হচ্ছে, দেখুন। এরপরে দ্বিতীয়টি বসাবো।
একই উপায়ে দ্বিতীয়টি কিন্তু আবার এখানে দেখবেন প্রথম দুই পার্শ্বের দুইটি মাঝখানের পিনটি সহ তিনটি পিনই সংযোগ করা আছে। বাকি মাঝের যে আইআরএফগুলো আছে, ফ্যাটগুলো আছে, সেই ফ্যাটগুলো কিন্তু মাঝখানের পিনটি বডি, অর্থাৎ মাঝখানের পিনটি হলো বডিটাকে আমরা হিট সিঙ্কের সাথে টাইট করলেই আমরা এই কানেক্ট পেয়ে যাব এবং এটা হাই অ্যাম্পিয়ারের একটি পাওয়ার সোর্স, যার জন্য আমরা হিট সিঙ্ককেই প্রাধান্য দেব। কারণ লেআউটে এই প্রিন্টটি সংযোগ করলে অনেক সময় দেখা যায় যে লেআউটে অ্যাম্পিয়ার কম নেয় বিধায় লেআউটটি ওপেন হয়ে যেতে পারে। সেজন্য আমরা হিট সিঙ্কের সাথেই এই পজিটিভ ভোল্টেজটি সংযোগ করে দেব। দেখুন 2 নম্বরটি লাগানো হচ্ছে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটির ভিডিও পরপর আপনি যদি নিয়মিত দেখতে থাকেন তাহলে আপনারা নিজেরাই আইপিএস তৈরি এবং রিপেয়ার দুটোই করতে পারবেন। আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আমার এই ফেসবুক পেজে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি তার উত্তর দেবার চেষ্টা করব, অবশ্যই উত্তর দেবার চেষ্টা করব। তো দেখুন আমরা কীভাবে তৃতীয় ফ্যাটটি লাগানো হচ্ছে। দেখুন এখানে আমাদের এক একটি 130 ওয়াট করে আছে। দেখুন আমি দেখাচ্ছি ক্যালকুলেশন করে এই আইপিএসটি কত ওয়াটের আছে। তো এখানে আমার 130 মাল্টিপল, এখানে আছে তিনটে 6টা, 3 3 6টি আইআরএফ আছে, 6টি 12টি মাল্টিপল 12। তাহলে দেখুন কত ওয়াট। এখানে আমার পাওয়ার সার্কিটের ক্যাপাসিটি আছে 1560 ওয়াট। দেখুন আমরা ক্যালকুলেশন করে বের করলাম 1560 ওয়াট পাওয়ার সাপ্লাই এর ক্যাপাসিটি, পাওয়ার সাপ্লাই বোর্ডের ক্যাপাসিটি। তো দেখুন এটি ফিক্সিংয়ের জন্য আমাদের ফ্যাটের পিনটি একটু মোটা বিধায় আপনি পিসিবি ড্রিল একটু সরু হয়ে গেছে, এজন্য আমরা রিড্রিল করে নেব। দেখুন এখন আরেকটি আইআরএফ লাগানো হচ্ছে। দেখুন মাঝখানের পিনটি কোনো সংযোগ করা হয় নাই, ওটা বডির হিট সিঙ্কের সাথে সংযোগ করলে আপনারা এটার পাওয়ার পেয়ে যাবেন। দেখুন কিভাবে লাগানো হচ্ছে। দেখুন এটা 3 নাম্বার ফ্যাট লাগানো হচ্ছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, ধন্যবাদ।